কিন্তু আমরা দেখছি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা মানে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা। জুলাই সনদ বাস্তবায়ন করা অক্ষরে অক্ষরে মানে শহীদদের বিচার না হওয়া। আমরা বিএনপি সরকারের আরো জুলাই সনদ বাস্তবায়ন মানে দেখতেছি আহতরা, শহীদ ফ্যামিলির লোকজন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, ওনারা শুধু দলীয় বিএনপি পন্থী যাদের, তাদের সুযোগ সুবিধা দেওয়া। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন মানে ওই সেনসিটিভ জায়গায় ধরে চাঁদাবাজি করা। এটা জুলাই সনদ। আপনাদের জুলাই সনদ মানে বিচারালয়ের স্বাধীন সচিবালয়টাকে বন্ধ করে দেয়া। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার মানে মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ বাতিল করে দেয়া। আরো কি বলবো, ওনারা বলে জুলাই সনদ তো বাস্তবায়ন করবে। বিএনপি ইলেকশনের আগে বলে বেড়াইতো আমরা ক্ষমতায় আসলে আমরা জাতীয় সরকার গঠন করব, বলছে না? এখন আমি প্রশ্ন করতে চাই, বিএনপির জাতীয় সরকার গেল কোথায়? আপনারা কি দেখেছেন? আপনারা জাতীয় সরকার দেখেন নাই। সামনের দিনে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো যে হবে তার কি মানে তার নমুনা? কারণ আপনার অনেক কথা ছিল জাতীয় সরকার গঠন করবেন। আর একটা বিষয় বলি, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন মানে এসালমের টাকায় চলে বেড়া, ব্যাংকগুলা লুট করা। আমরা এখনো দেখতেছি এসালমের নামে অনেক প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন না। এসালমের এখনো একটা টিভি অ্যাক্টিভ রয়েছে, সেই টিভি টেলিভিশনের মাধ্যমে আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের নিয়মিত জুলাই পন্থী শক্তিকে ষড়যন্ত্রকারী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। চিন্তা করছেন? এসালমের টিভির নাম জানেন না? নেক্সাস টেলিভিশন। বুঝতে পারছেন? এইরকম অনেক প্রতিষ্ঠান রয়েছে, আর সিনিয়র সাংবাদিক রয়েছে, সুন্দর সুন্দর উপস্থাপক রয়েছে। এবং কয়েকদিন আগেও যারা জুলাইয়ের মামলায়, আমার বিএনপি ভাইদের মামলায় জেলখানায় ছিল, তারা এসে এখন জাতির বুদ্ধিজীবী হয়েছে এবং জুলাইয়ের বিপক্ষে বিএনপির পক্ষে কথা বলে। আর বিএনপির ভাইরা যারা নাকি জুলাই অক্ষরে অক্ষরে ধারণ করে, তারা আবার তাদেরকে স্পেস দিয়ে দিচ্ছে। চিন্তা করা যায়। আমরা এমনও শুনতে পাই, একজন সিনিয়র সাংবাদিক, সবাই লম্বা করে চেনেন, সকাল বিকাল আমাদের প্রেস ক্লাবে নাকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে গালি দিত, উনি আজকে ঠিক 360 বিপরীত দিকে তাকিয়ে এখন আবার এই সরকারের প্রশংসা করে। চিন্তা করা যায় কত বড় বুদ্ধিজীবী। এরাই হচ্ছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে ধ্বংস করার ষড়যন্ত্র এনেছে। এরা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের টাকায় এখন পর্যন্ত আমাদের এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। এই সরকারের প্রতি আহ্বান, আপনারা যদি প্রকৃত অর্থে এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করেন, এই শহীদদের রক্তকে ধারণ করেন, এই দিনের উপর যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে এই সব সুপা আওয়ামী লীগকে কোনো জায়গায় স্পেস দেওয়া যাবে না। আপনারা যদি স্পেস দেন তাহলে বুঝবো আপনারা আওয়ামী লীগের সাথে আঘাত করেছেন, আওয়ামী লীগের এসালমের টাকা আপনারা আঘাত করে নিয়েছেন। এটা যদি আমরা এইরকম করে চলতেই থাকে, তাহলে আমরা বলবো জাতিকে, যারা মানুষকে ওয়াদা দিয়েছে সৎ দক্ষ ইনসাফের নাকি বাংলাদেশ গড়বে, সবার আগে বাংলাদেশ গড়বে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, তারা আবার তলে তলে আওয়ামী লীগের টাকার সাথে লেনদেন করে, তাহলে জনগণ আপনাদেরকে রিজেক্ট করবে। জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড়াবেন না। এই জুলাই আপনার আমার সবার বৈধতা, এই সরকারের বৈধতা। তাই আহ্বান জানাবো, আসুন জুলাই গণহত্যার বিচার করি, সীমান্ত সুরক্ষা করি, মানুষকে ন্যায্য মূল্যে সার বীজ সব ধরনের জিনিস, গ্যাসের দাম কমাই, ইলেকট্রিসিটি দেই, মানুষকে শান্তিতে থাকতে দেন। আমরা আর হাসিনা যুগের স্টাইলের কোন ধরনের বাংলাদেশ দেখতে চাই না। সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।